ঘর বন্টনে অনিয়মের অভিযোগ, পক্ষে বিপক্ষে মারামারি চলছে। ঘর ভেলাবাড়ি কামারপাড়ায় ঘর বন্টনে যে অনিয়ম, সেই অনিয়মের অভিযোগের পরে কিন্তু যারা ঘর পেয়েছে এবং যারা পায়নি, পক্ষে বিপক্ষে কিন্তু এখন ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এইখানে আদিতমারি ইউনো যে তিনি তার ভুলের কারণেই কিন্তু আজকের এই ঝগড়া বিপদ আমরা দেখতে পাচ্ছি। পক্ষে বিপক্ষে কিন্তু সম্পদ থাকতে এত কিছু থাকতে ওরা এখানে মনে করেন ঘর নেই, ইউনোর কাছ থেকে নিছে টাকা চলে নিছে ইউনোর কাছ থেকে। তা না হলে ওরা কিভাবে এইভাবে চুপে চুপে চাবি দিয়ে আসলো? ওরা এখান থেকে ডাক দিয়ে নিয়ে ওখানে চুরি করে চাবি দিচ্ছে। ইউনোর বিরুদ্ধে অভিযোগ, আদিতমারি ইউনোর বিরুদ্ধে কিন্তু ঘর বন্টনের অনিয়মের অভিযোগ উঠেছে এবং ইউনো এবং তহসিলদারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে, তারা টাকার বিনিময়ে কিন্তু ঘর দিয়েছে। ইউনো টাকা খাইছে, এসিডেন্ট টাকা দিচ্ছে, তা না হলে ওদেরকে কিভাবে ঘর দিল? ইউনো কেন ওদেরকে চাবি দিল? সবাইকে সবাইকে কি উদ্দেশ্য ছিল? সবাইকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের কামারপাড়া এলাকায়। এইখানে সম্প্রতি কয়েকদিন আগে ভূমিহীনদের জন্য যে আবাসন প্রকল্প ছিল, নতুন ঘরের বরাদ্দ হয়েছে এবং পুরাতন ঘর ভেঙে আবার নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে। এইখানে অনেক মানুষের অভিযোগ, যারা ভূমিহীন তারা ঘর পায়নি। এইরকম একটি অভিযোগে কিন্তু আজকে সকালে আমরা দেখলাম ভেলাবাড়ি বাজারের পাশে যে কামারপাড়া রয়েছে, সেইখানে কিন্তু এই ভূমি অফিসের তহসিলদার এসেছিলেন, তিনিও এসে এটা কোনো সমাধান দিতে পারেননি। আমরা এখন এই মেম্বারের সাথে কথা বলবো, আসলে সমস্যাটা কি। সমস্যাটা হলো এটা যে যারা এর গততে ছিল, এখানে 10টি ঘর ছিল, 10টি ঘর ভেঙে ফেলে এখন 6টি ঘর করছে। 6টি ঘরের মধ্যে এখন 4টি ঘর পেলে নাকি তহসিলদারের কাছে শুনলাম উনি বরাদ্দ দিচ্ছে 4টি, এবং তাদের কোনো অর্থ সম্পদ রয়েছে বলেই তারা বলতেছে, এই অভিযোগ দিতেছে এরা। মানে এইখানে যে 4টা ঘর পাইছি, 4জনের অর্থ সম্পদ আছে বলে আমরা জানি। তো আপনাদের এখন অভিযোগ যে ভূমিহীনরা পায় নাই, মানে প্রকৃত যারা ভূমিহীন তারাই পাওয়া দরকার, তারা পায় নাই। তদন্ত করে তারা যেন তদন্ত করে আবারও পুনর্তদন্ত করে তারা যেন ঘরগুলি। আমরা মেম্বারের কথা শুনলাম যে মূল অভিযোগ হলো এইখানে যারা প্রকৃত ভূমিহীন তাদেরকে ঘর না দিয়ে যাদের অর্থ সম্পদ জমি আছে তাদের নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি বলতে পারবেন যে আপনার কি অভিযোগ? আপনি ঘর পান নাই? আবেদন করছিলেন? আবেদন করছিলেন, তাও আপনার ঘর দেওয়া হয়নি। আচ্ছা, আপনার নাম কি এখানে? আচ্ছা, আপনি এইখানে অভিযোগ দিচ্ছেন, অভিযোগে বলছেন যে ফজর আলী আর হলো আজহার আলী এরা ঘর পাইছে। এরা কি জমি জমা সব আছে? এদের ঘর দিয়েছে, আপনাদের দেয় নাই। এখানে কি মনে হয় যে অর্থ লেনদেন হয়েছে? অর্থ লেনদেন ছাড়া এখন আমরা তো দেখি নাই। জায়গা জমি থাকা সত্ত্বেও যদি সে ঘর পায় তাহলে শুনুন, আমি 8 নম্বরে ছিলাম। আমি প্রতিবন্ধী, যখন আমার 13 বছর বয়স তখন থেকে আমার স্বামী আমাকে নিয়ে এসে এখানে রাখছে। এখানে থেকে আমি আগে এখানে বাড়ি করেছিলাম। যখন আবাসন হয় টিনের, তখন মনে করেন যে সেনাবাহিনী আমাকে বাড়ি ভেঙে দিয়া ঘর উঠাইছে।
উঠাইয়া তারপরে সেনাবাহিনীর কমান্ডার আমাকে 1 নম্বর রুম দিচ্ছে। এখন আমি তখন থেকে 1 নম্বরে ছিলাম, এবারও আমি 1 নম্বর রুমের জন্য আবেদন দিছি টিউনো। তারপরে টিউনোর কাছে সেদিন বলছি, টিউনো আবেদনের সাথে আমি দরখাস্ত দিছি যে আমি এখানে অনেক দিন থেকে বসবাস করি, আমি এখানে অনেক দিন আপনার 1 নম্বর ঘর দেয় নাই? না, কয় নম্বর ঘর? ঘরই দেয়। 1 নম্বর ঘর দিছে ফজর আলী। ফজর আলীর 5 লাখ টাকার দোকান নিছে, তারপরে 5 লাখ টাকার মাল আছে দোকানে। ওই যে গরু খামার দেখেন, 3 জন জমিন আছে। মানে আপনার আগের ঘর কেড়ে নিয়ে ফজর আলীকে এই তো অভিযোগ। আমরা ভেলাবাড়ি যে কামারপাড়ার দিন মজুর আছে, খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ, যাদের থাকার জায়গা নাই, এবারে ঘর বন্টনে ইওনোর বিরুদ্ধে তারা কঠিন অভিযোগ এনেছে যে ফজর আলী, আজহার আলী যে অর্থ সম্পদ আছে, তাদেরকে ঘর দেওয়া হয়েছে। তারা অভিযোগ করছেন যে এখানে অর্থ লেনদেনের মাধ্যমে এরকম ঘর কিন্তু পেয়েছে।